মূলোর তরকারি বললেই বাচ্চা থেকে বড় সকলেরই কেমন যেন চোখ কপালে উঠে যায়। হ্যাঁ, আজ সেই মূলোর তরকারি বানাবো একদম নতুনভাবে, নতুন স্বাদে। এর স্বাদ পাওয়ার পরে মূলো শুনলে আর চোখ কপালে উঠবে না, বরং তৃপ্তিতে ভরে উঠবে মন। যাকেই খাওয়াবেন পছন্দ তার হবেই। খুব সহজে রান্নার সমস্ত খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে মাঝারি সাইজের 4টে মূলো নিয়েছি, ওজন হবে মোটামুটি 400 গ্রাম। আমি এখানে লাল মূলোটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে সাদা মূলোটাও নিতে পারেন। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বড় সাইজের করে কেটে নিয়েছি। এরপরে এই মূলোর টুকরোর সাথে আমি কিছু মশলা মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কা, আর এখানে দিয়ে দেবো একটা জিনিস, সেটা হলো 1 টেবিল চামচ বেসন। এইভাবে মূলো কখনো রান্না করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। পুরো মশলাটা যাতে মূলোর গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। এই সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ ভালো মতো মূলোর গায়ে লেগে গিয়েছে। এইভাবে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এটা করার কারণ হলো যাতে মূলোর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপর একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ সরষে। যতটা সরষে ঠিক তার হাফ লাগবে পোস্ত, মানে আমি এখানে নিয়েছি হাফ টেবিল চামচ পোস্ত, আর লাগছে কিছুটা নারকেল। একসাথে এটাকে পেস্ট বানিয়ে নেব। সাথে ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমি কিন্তু জল দিয়ে বানাবো না, বানাবো টক দই দিয়ে। তার জন্য এখানে নিয়েছি 1/4 কাপ টক দই। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এরপরে রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, সাথে সাথেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মূলো। এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
3 থেকে 3.5 মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিয়েছি। যখন বেশ হালকা লালচে রং এসে গিয়েছে সেই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম সেই হিসাব করে নুনটা দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আমি বলবো আপনারা ব্যবহারই করবেন, কারণ যেহেতু দই ব্যবহার করছি আর নারকেল বাটা ব্যবহার করছি, সেজন্য চিনিটা দিলে খুব সুন্দরভাবে মশলাটা ব্যালেন্স হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই সময় গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। ধীরে ধীরে এটাকে কষিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কষানো যাবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখুন ওপরে তেলটা উঠে আসছে। কষানোটা আরও ভালো করে হয়ে যাবে যদি এটাকে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেওয়া হয়। দেড় থেকে 2 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন ওপরে তেলটা উঠে এসেছে, বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি, ঠিক এই পর্যন্ত কষানো হওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করছি, মশলা ধোয়া জল। এরপরে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এখানে এই রান্নাটা শেষ নয়, এর পরের স্টেপটা এই রান্নাটাকে দেবে একটা নতুন মাত্রা। এটা ফুটতে থাক, এরই মধ্যে আমি একটা তড়কা বানিয়ে নেব। এই তড়কা বা ফোড়নের জন্য আমি এরকম একটা চাটু ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা জানেন কালো জিরে হলো পেঁয়াজের সাবস্টিটিউট, সেজন্য একদম শেষের দিকে দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। গন্ধটাকে আরেকটু ভালো করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রংটা ভালো হয়। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক সেই সময় গ্যাস অফ করে এরপর এই ফোড়নটা এখানে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার সাথে সাথে এইভাবে ঢাকাটা বন্ধ করবেন আর কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে, অন্তত 2 মিনিটের মতন। আমার বাড়িতে মূলো কেউ পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা যেদিন বানায় সেদিন কিন্তু সকলেই আঙুল চেটে খায়। এই রেসিপিটা বানান আর সকলকে খাইয়ে আপনাদের বাড়িতে ঠিক কীরকম হয়েছিল সেটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না। এরকম একদম নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। গরম ভাতে জাস্ট জমে যাবে।